যে আপনাকে যে বিশেষত্ব দান করে তার মধ্যে এটা হলো প্রধান, এই বিশেষত্ব আমি অন্য কোন নবীকে দান করিনি। তার কারণ হলো আসমানি কিতাব হলো 104 খানা, যেই নবী যেই কিতাব নিয়ে এসেছেন, নবী যখন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছেন, যেই নবী দুনিয়া থেকে স্থানান্তরিত হয়েছেন, তার কিতাবের হুকুম সাথে সাথে রহিত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি চলে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার এই কিতাবের আপনাকে যে সম্মান দিয়েছি, এই সম্মানের কারণে এই কিতাবের হুকুম জারি থাকবে, বলেন সুবহানাল্লাহ। একটি হরফ পড়লে 10টি নেকি, কয়টি নেকি? 10টি নেকি। আমার কোন বান্দা যদি একটি হরফ তেলাওয়াত করে তাকে 10টি নেকি আল্লাহ তাআলা দান করেন, সুবহানাল্লাহ। তাহলে যদি 2টি পরে 20টি নেকি, এইভাবে যদি পড়তেই থাকে তার আমল নামায় অসংখ্য অগণিত নেকি আল্লাহ তাআলা দান করেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার হাবিব আরেকটি বিশেষ সত্য আপনাকে দান করেছি, আরেকটি সম্মানে আপনাকে ভূষিত করেছি। আমার হাবিব আপনার প্রতিটি উম্মত এমন থাকবে, আপনার ভালোবাসা তাদের হৃদয়ের মধ্যে এমন ভাবে থাকবে, তাদের শরীরের মধ্যে যদি 1 ফোঁটা রক্ত থাকে, 1 ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও আপনাকে ছেড়ে তারা কখনো চলে যাবে না, সুবহানাল্লাহ। আপনার এমন কিছু উম্মত আমি আপনাকে দান করেছি, যাদের হৃদয়ের সিন্ধুক আপনার ভালোবাসা, আপনার তাদের হৃদয়ের সিন্ধুকের মধ্যে আপনার ভালোবাসাকে তারা জায়গা দেয়, সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? এই জন্য সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কখনো কটূক্তি করে, নবীজির রিসালাতকে নিয়ে যারা টানাটানি করে, আমরা তখন সকলে একত্রিত হয়ে যাই, সকলে তাদের বিপক্ষে হয়ে একসাথে আমরা হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে যাই, ঠিক না বেঠিক? নবীর শানে যদি কেউ আঘাত করে, অবশ্যই সকল মুসলমান একত্রিত হয়ে যায়, ঠিক না বেঠিক? এই জন্য তোমরা যারা কাদিয়ানী মুসলমান নাম দিয়ে তোমরা যারা কাদিয়ানী হয়েছ, আমি তোমাদেরকে সতর্ক করে দিতে চাই, বারবার তোমাদেরকে সতর্ক করা হচ্ছে, তোমরা নবীর পরে নবী নাই, তোমরা যদি গোলাম আহমদকে নবী মানো, তাহলে তোমাদেরকে কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে, তাহলে তোমরা মুসলমান হতে পারবে না, তোমরা নিশ্চয়ই তোমাদেরকে কাফের হতে হবে, ঠিক না বেঠিক? তোমরা তোমাদেরকে কাফের বলে স্বীকার করে নাও, তাহলে তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। যদি তোমরা মুসলমান নাম দিয়ে মুসলমানদের সরল মনা মুসলমানদেরকে তোমরা ধোঁকা দাও, তোমরা যদি মসজিদের নাম মসজিদ ব্যবহার করো, তাহলে অবশ্যই তোমাদেরকে জবাবদিহি করতে হবে। সম্মানিত হাজিরিন, নবীর পরে নবীরাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জমিন ত্যাগ করেছেন, হযরতে খোলাফায়ে রাশিদার প্রধান খলিফা হযরতে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জামানায় মুসাইলামাতুল কাযযাবের সাথে তিনি যুদ্ধ করেছেন। তিনি সর্বপ্রথম ভণ্ড নবী দাবি করেছিলেন। সেই ভণ্ড নবীর সাথে অনেক বড় যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সেই 27টি যুদ্ধের মধ্যেও এত মুসলমান শহীদ হয় নাই। এই ভণ্ড নবীর সাথে যুদ্ধ করার কারণে অন্ততপক্ষে 1100 হাফেজে কোরআন,
1100 হাফিজুল কোরআন যুদ্ধে শহীদ হয়েছে এই ভণ্ড নবীর সাথে। তাকে যুদ্ধের সেই ময়দানে যখন যুদ্ধের দামামা বেজে উঠেছে, যারা কোরআনে হাফেজ তৎকালীন জামানায় সেই সময় তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাদের জীবনকে তারা বিলীন করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেই ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবকে যারা জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, সেখান থেকে দ্বীন ইসলামের বিজয় হয়েছে। আজকে 1400 হিজরি পরে 47 হিজরি, এই 47 হিজরিতে আমরা এসে এখনো আমরা নবীকে ভুলি নাই, ঠিক না বেঠি? এখনো আমরা নবীর রিসালাতকে ভুলি নাই। তোমাদেরকে সতর্ক করে দিতে চাই, এখনো সময় আছে। সারা বাংলাদেশে 1 লক্ষ কাদিয়ানী আছে। এই মিশনারিকে বাস্তবায়ন করার জন্য, এই মিশনারিকে বাস্তবায়ন করার জন্য তাদের 62 জন নেতা রয়েছে। সেই ঠাকুরগাঁয়ের মধ্যে তারা বিশাল বড় ওয়াজ মাহফিলের আয়োজন করে। আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি, হয়তো তাদেরকে কাফের ঘোষণা করা হবে, নতুবা তারা মুসলমান নাম তারা ব্যবহার করতে পারবে না। এইরকম এই খতমে নবুয়ত থেকে 4টি দাবি জানানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই দাবিগুলোর জন্য কোন রক্তক্ষয় ছাড়া, মারামারি দাঙ্গা হাঙ্গামা ছাড়া যেন এই দাবিগুলো পূরণ করার ব্যবস্থা করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আরেকটি আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, তোমাদের জন্য তোমাদের আমলগুলোকে ত্রুটি মুক্ত করবেন, আর তোমাদের পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি কাকে ভয় করে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনগণ, তোমরা যারা আল্লাহকে ভয় করো, তোমরা যারা সরল সঠিক কথা বলো, তোমরা যারা আল্লাহকে ভয় করো, তোমরা যারা সরল সঠিক কথা বলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলগুলোকে ত্রুটি মুক্ত করে দিবেন। যারা আল্লাহকে ভয় করে, সরল সঠিক কথা বলে। এক শ্রেণীর মানুষ আছে, সোজা একটা কথা, এই কথাটাকে পেঁচাইয়া বলে, ঠিক না বেঠিক? আমাদের সমাজের মধ্যে আছে না? আছে না নাই? আছে। সরল সঠিক কথাগুলোকে কি বলে? একটু পেঁচ দিয়ে বলে। আল্লাহ বলেন, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় কেমন করতে হবে? ভয় করার মতন করতে হবে। আপনি একটু ভয় করলেন, আবার অন্যায় কাজে লিপ্ত হলেন,
একটু ভয় করলেন আবার অন্যায় কাজে লিপ্ত হলেন। না না, এইভাবে করা যাবে না। একটু ভয় করলেন আবার অন্যায় কাজে লিপ্ত হলেন, এভাবে করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আমার ভাইরা বন্ধুরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করতে হবে। এইভাবে যদি ভয় করা যায়, আল্লাহকে মানা যায়, আমার আল্লাহ ওয়াদা করেন তোমাদের পাপ সমূহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে সঠিকভাবে ভয় করলে তোমাদের পাপগুলো ত্রুটি মুক্ত করে দিবেন। তোমাদের আমলগুলো কি করবেন? ত্রুটি মুক্ত করে দিবেন, তোমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন। আর ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের অনুগত করবে সে সফল হয়েছে, সে কামিয়াবি লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কার অনুগত করবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করতে হবে। রাসূলের কি করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, রাসূলের অনুগত অনুসরণ করতে হবে। ঠিক না ঠিক? তোমরা যদি এই কাজগুলো করো তাহলে তোমরা সফল কাম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু। এক শ্রেণীর মানুষ রয়েছে ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু। কিছু ঈমানদার রয়েছে, কিছুক্ষণ তারা ঈমান আনে আবার কাফের হয়ে যায়, আবার ঈমান আনে আবার কাফের হয়ে যায়। তারা হলো মুরতাদ। ঠিক না বেঠিক? ঈমান এনেছে আবার কাফের হয়েছে, আবার ঈমান এনেছে আবার কাফের হয়েছে। সকাল ঈমান আনে আর বিকাল বেলা কাফের হয়ে গেল। আছে না নাই? এমন একটি কথা বলেছে, আল্লাহর রাসূলের শানে এমন একটি বেদবি করেছে, কোরআনের ব্যাপারে এমন একটি বেদবি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে এমন একটি কথা বলেছে, এমন একটি কথা বলে শিরক করেছে, তার বেঈমান হয়ে গেছে। ঠিক না? এই জন্য সম্মানিত হাজিরিন, একটু ঈমান এনেছি আবার গোমরাহি পথে চলে গিয়েছি, এটা করা যাবে না। এটা থেকে বিরত থাকতে হবে। আমরা এমন একজন নবী পেয়েছি, পূর্বের দিকে ফিরে যাই। আমার আল্লাহ বলেন, আমার হাবিব আপনাকে 4টি বিশেষত্ব আমি দান করেছি। তার মধ্যে 1 নম্বর হলো আপনাকে আমি কোরআন দান করেছি। যেই কোরআন আপনি চলে যাবেন, কিন্তু কোরআনের হুকুম কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এটা হলো আপনার মর্যাদা। এটা হলো কি? আপনার মর্যাদা। এই বিশেষত্ব, এই মর্যাদা, এই সম্মান আমি অন্য কোন নবীকেও দান করিনি। বলে সুবহানাল্লাহ। তার কারণ হলো অন্যান্য নবী রাসূল যখন এসেছেন, তাদেরকে যে কিতাব আমি দিয়েছি, নবী চলে গেছেন, রাসূল চলে গেছেন, যাওয়ার পর ওই কিতাবটা ওই তৎক্ষণাৎ সাথে সাথে রহিত হয়ে গেছে। ওই কিতাবের হুকুম সাথে সাথে বন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি মর্যাদা আপনাকে দান করেছি। আপনার সম্মান আমি এমন ভাবে করে দিয়েছি, অরফানা লাকা যিকরাক, আপনার সম্মানকে আমি জমিন থেকে আকাশ চুম্বি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষ আমরা যে যাই বলি না কেন, যখন নবীর ব্যাপারে যে দলেরই হই না কেন, নবীর ব্যাপারে যখন কোনো কথা চলে আসে, যখন কোনো কাফের বেঈমান মুশরিক নবীর ব্যাপারে কোনো কটূক্তি করে, নবীকে নিয়ে কোনো সমালোচনা করে, তখন সকল মুসলমান আমরা একত্রিত হয়ে যাই। ঠিক না বেঠিক? নবীর সম্মান ধরে রাখার জন্য আমরা সকল মুসলমান একত্রিত হয়ে যাই।
কেন আমার নবীকে গালি দিয়েছে, নবীকে কেন অসম্মান করেছেন? এই জন্য হাবিব, এটাও আপনার একটা বিশেষ মর্যাদা। এই জমিনের মধ্যে এত সম্মানী করে আমি কিছুই প্রেরণ করি না। সুবহানাল্লাহ। এটা হলো আপনার আরেকটি মর্যাদা, এটা হলো আপনার আরেকটি বিশেষত্ব সম্মান। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাজার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ বলেন, আমার হাবিব হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমি কথা বলেছি। এটা তার একটি মর্যাদা। যখন সে তুর পাহাড়ে যেত, সে আমার সাথে সরাসরি কথা বলতো। অন্যান্য নবী রাসূলদেরকে যে বিশেষত্ব আমি দান করেছি, তার যে শ্রেষ্ঠ মর্যাদা আপনাকে দান করেছি। আমার হাবিব, আপনাকে আমি এমন একটা জায়গায় আমি এনেছি, এই আরশে মহল্লার মধ্যে অন্য কোন নবী আসে নাই। এই সিদরাতুল মুনতাহা ভেদ করে আপনাকে আমার কাছে নিয়ে এসেছি। এটা আপনাকে একটি বিশেষত্ব মর্যাদা দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আমি অন্য কোন নবীকে এই সম্মান আমি দান করি না। আপনাকে আমি সকল নবীদের ইমাম, আপনাকে আমি নির্বাচন করেছি। সকল নবী রাসূল আপনার পিছনে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। আপনি জান্নাতের সরদার হবেন। আপনি যাকে সুপারিশ করবেন, আমি তাকে জান্নাতের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। কাল কঠিন হাসরের ময়দানে এমন একটা সময় আসবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে আমাদের জন্য আমার আল্লাহ অত্যন্ত দয়াময়। আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন। উম্মতের জন্য বান্দা, এই বান্দার জন্য আমার আল্লাহ বড় দয়াবান, বড় মেহেরবান। তিনি ক্ষমাশীল, তোমাদের গুনাহ আমি ক্ষমা করে দেই। ঠিক না বেটি? কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহ্হার নাম ধারণ করেন। কি নাম আল্লাহ ধারণ করবেন? আল্লাহ কাহ্হার হয়ে যাবে। সেই কঠিন অবস্থা কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কাহ্হার নাম ধারণ করবেন, সেইখানে নবীজি সিজদায় পড়ে যাবেন। আমরা কেমন নবী পেয়েছি, কেমন নিয়ামত আমরা পেয়েছি, আমরা কেমন নবীর উম্মত। কঠিন হাসর ময়দানে আল্লাহ তাআলা কাহ্হার নাম ধারণ করার পরে কিয়ামতের ময়দানে সব থরথর করে কাঁপতে থাকবে।